শ্রাবণের হাত দিয়ে নিজে থেকে সিঁদুর পরলো রায়া। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে রায়া তো পিহুর সঙ্গে কথা বলছিল। ঠিক তখনই তো শ্রাবণ বাথরুম থেকে ছুটে ছুটে এসেছে। এসেই তো সঙ্গে সঙ্গে রায়ার গায়ের ওপরে লাফিয়ে পড়ে যায়। রায়া আর শ্রাবণ তো পুরো কাছাকাছি চলে আসে। শ্রাবণ তো চিৎকার করে রায়াকে বলছে যে আরশোলা আরশোলা। এরপর দেখা যাচ্ছে রায়া আর শ্রাবণ এতটা কাছাকাছি চলে আসে যে দুজন দুজনের থেকে চোখ আর ফেরাতে পারছে না। বেশ কিছুক্ষণ পর রায়া তো সঙ্গে সঙ্গে শ্রাবণকে ঠেলে দেয়, দিয়ে বলছে আরশোলা, আরশোলার নাম করে আমার গায়ের ওপরে উঠে পড়া। শ্রাবণ এবার কি বলবে, রায়াকে বলছে যে আই এম সরি আই এম সরি, কিন্তু না, আমি বাকি আরশোলাগুলোকে ম্যানেজ করছিলাম, হঠাৎ করে একটা আরশোলা এসে উড়ে আমার এসে গায়ে পড়লো। রায়া তো এবার রেগে মেগে বলছে ও নাকি আবার কলেজের দাদা ছিল, আরশোলাকে ভয় পাচ্ছে যত সব। আর শোনো, আর একটা কথা, এইসব আরশোলা গিরগিটি টিকটিকি এইসবের বাহানায় না একদম আমাকে জড়ানোর চেষ্টা করবে না। একদম আমাকে হাক করার চেষ্টা করবে না, আমাকে টাচ করার চেষ্টা করবে না, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমি বলে রাখলাম। এইসব কথা বলে রায়া তো এবার শ্রাবণের ওপর রাগমাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। শ্রাবণ তো এবার একার মতন একা বলছে বলছে যে উড়ুক, যত পারুক আরশোলা উড়ুক, আর আমি তোমার গায়ের ওপরে এইভাবে ঝাঁপিয়ে পড়বো। আমি না তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, থ্যাংক ইউ আরশোলা। এটা দেখে পুরো পরিষ্কার যে শ্রাবণ রায়াকে সত্যি সত্যিই ভালোবেসে ফেলেছে। অপরদিকে দেখা যাচ্ছে বিদ্যা তো তাড়াহুড়ো করে কোথায় যেন বেরোচ্ছিল। ঠিক তখনই তো সেখানে রাজরিত চলে আসে। রাজরিত এসে বিদ্যাকে বলছে যে বিদ্যা তুমি কোথায় বেরোচ্ছ। বিদ্যা তখন বলছে যে কলেজে যাচ্ছি, সরো, আমাকে এক্ষুনি বেরোতে হবে। রাজরিত তখন বিদ্যাকে বাধা দিচ্ছে, বলছে বিদ্যা আমার মনে হচ্ছে তোমার এই সময় কলেজে যাওয়া একদম ঠিক হবে না। বিদ্যা তো এবার রাজজিতের কথা শুনেই অবাক। রাজজিৎকে বলছে রাজজিৎ তুমি সব কি বলছো, অতগুলো ছাত্রছাত্রী আমার মুখের দিকে চেয়ে আন্দোলন করছে, আর তুমি বলছো আমি ওখানে যাব না। রাজজিৎ তখন বিদ্যাকে জানাচ্ছে যে না বিদ্যা তুমি যাবে না। বিদ্যা তখন বলছে যে কেন। রাজজিৎ তখন বলছে যে আমার মনটা না খুব কু ডাকছে, আমার কেন না জানি না মনে হচ্ছে যে ওখানে কোনো বড়সড় একটা বিপদ ঘটবে। বিদ্যা তো এবার সরাসরি জানাচ্ছে যে বিপদের ভয়ে যদি ঘরে মুখ লুকিয়ে বসে থাকি তাহলে তো কোনো শিরদাঁড়াই রইলো না। রাজি তখন বিদ্যাকে বোঝাচ্ছে, বলছে বিদ্যা আমি জানি আমি যেটা বলছি সেটা হয়তো একটা অন্যায় আবদার, কিন্তু বিশ্বাস করো তোমার এই মুহূর্তে কলেজে যাওয়াটা একদম উচিত হবে না। কারণ আমি যতদূর ওই রাজদেব চ্যাটার্জি আর কাশ্যপ ব্যানার্জিকে চিনি, ওখানে কোনো না কোনো একটা বড়সড় গন্ডগোল বা বিপদ ঘটবেই। ওখানে এতগুলো ছাত্রছাত্রী জমায়েত হয়েছে, ওরা সবাই ইয়াং, ওদের রক্ত গরম, ওরা সব জেনজি। বিদ্যা তখন সরাসরি বলছে যে আমি জানি, আমি সমস্তটা বুঝে শুনেই ওখানে যাচ্ছি, আমাদের এই লড়াইটা জিততেই হবে, আর আমরা যদি ওই লড়াইটা না জিততে পারি না তাহলে কোনোদিনও আয়নার সামনে মুখ দেখাতে পারবো না, কোনোদিনও আমি তোমার চোখের সামনে এসে দাঁড়াতে পারবো না। না না রাজজিৎ, আমি ঘরে বসে থাকতে পারবো না, আমাকে তো যেতেই হবে। রাজজিৎ তখন বিদ্যাকে জানাচ্ছে যে বিদ্যা তুমি যদি ওখানে যাও তোমার কিছু হয়ে যায়, ওরা যদি তোমাকে টার্গেট করে থাকে, আর ওরা কিন্তু টার্গেট করবে বিদ্যা তোমাকে, আমি বলছি তোমাকে। বিদ্যা তো তাও জেদ করছে, বলছে যাই হয়ে যাক না কেন আমি তো ওখানে যাবই। রাজজিৎ তো তাও বোঝাচ্ছে, বলছে বিদ্যা ওখানে কিন্তু পুলিশ ডাকা হয়েছে, ওই যে একটা ডিস্টেন্স আছে ওই ডিস্টেন্সের ভেতরে তুমি যদি যাও তাহলে কিন্তু আর কাউকে ঢুকতে দেবে না ওখানে। বিদ্যা তো জেদ কিছুতেই ছাড়ছে না, রাজজিৎকে বলছে যে আমি যাব, আমি দরকার পড়লে ব্যারিকেড ভেঙে ঢুকবো, আর আমার থেকেই শুরু হবে শিক্ষার ঘোল পাল্টানোর ব্যবস্থা, আমি সমস্ত এডুকেশন সিস্টেমটাকে পুরো চেঞ্জ করে দেব। রাজজিৎ তখন বিদ্যাকে সরাসরি বলছে যে বিদ্যা আমি যাব তোমার সঙ্গে, আমি কিছুতেই তোমাকে একা ছাড়বো না। বিদ্যা তো এবার রাজজিৎকে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে দেখা যাচ্ছে শ্রাবণ তো বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। রায়া তো এবার এসে শ্রাবণকে এসে ডাকছে, বলছে এই ছোকরা ওঠো, এই ছোকরা। শ্রাবণ তো এবার থতমত খেয়ে পুরো উঠে পড়ে। রায়া এবার শ্রাবণকে বলছে এবার তুমি খেতে বসো, আসন পেতে দিয়েছি, জল দিচ্ছি। শ্রাবণ তো এবার সেটা শুনে খুব খুশি হয়ে যায়, বলছে আসন পেতে দিয়েছো, জলও দিয়েছে, দাও 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 খেতে দাও, বাবা খুব খিদে পেয়ে গেছিল। এবার তো রায়া গিয়ে থালার মধ্যে খাবার ঢাকা দিয়ে নিয়ে চলে এসেছে, শ্রাবণের সামনে রেখেছে। শ্রাবণ এবার রায়াকে বলছে যে ইলিশ মাছ হয়েছে নিশ্চয়ই। রায়া তো বলছে আজ্ঞে না, ইলিশ মাছ হয়নি। এবার রায়া তো থালাটা সরাতেই শ্রাবণ খাবারগুলো দেখেই পুরো হাঁ হয়ে যায় গেছে, বলছে এগুলো কি খাবার। রায়া তখন বলছে ভগবান চোখ দিয়েছে দেখে নাও। শ্রাবণ বলছে না না, এইসব খাবার আমি খাবো না। এগুলো আবার কি খাবার রান্না হয়েছে। রায়া তখন বলছে যে এই তো খেসারির ডাল আর লাউয়ের খোসা ভাজা। শ্রাবণ তো শুনেই অবাক, বলছে খোসা ভাজা, লাউয়েরও আবার খোসা বাটা হয়, খোসা ভাজা হয়। রায়া তখন শ্রাবণকে জানাচ্ছে যে হ্যাঁ এর সঙ্গে আছে কাঁচকলার খোসা বাটা। শ্রাবণ তো এবার সেটা শুনেও মাথায় যেন বাজ পড়ে গেছে। রায়া তখন শ্রাবণকে বলছে যে হ্যাঁ কিন্তু তার আগে তুমি শুরু করবে এই করলা সেদ্ধর তরকারি দিয়ে। শ্রাবণ তো এবার করলার নাম শুনেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, বলছে যে না 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 না, আমি এইসব করলা ফরলা একদম খাই নাই, তেতো ফেতো আমার একদম পছন্দ নয়।
রায়া তো শ্রাবণকে কিছুতেই ছাড়বে না, শ্রাবণকে বলছে যে তেতো তো তোমাকে খেতেই হবে, তেতো না খেলে তোমার মুখ থেকে তো মধুর বাণী বেরোবে না। শ্রাবণ তো জেদ করছে, বলছে না না আমি এসব খাবো না দুধ। রায়া তখন রেগে মেগে শ্রাবণকে বলছে যে খেতে তো তোমাকে হবেই, তুমি খেয়ে নাও এক্ষুনি বলছি। শ্রাবণ তখন বলছে দূর বাবা, এইসব তেতো তারপর খোসা ভাজা ভাজা এইসব আমি বাপের জন্মে খাইনি। রায়া তো এবার শ্রাবণকে ভেঙাচ্ছে, বলছে হ্যাঁ তা এইসব খাবে কেন, সারাক্ষণ তো খেয়েছো লেগ পিস মুরগির, আবার তারপরে ছাগলের ঠ্যাং, বাড়ি গিয়ে উইস্কি ফুইস্কি এইসব খেয়েছো, তা তো ভালো জিনিস খাবে কেন। শ্রাবণ তো এবার রায়াকে বলছে দেখো দেখো তুমি আমার কথাটা শোনো, এইসব খাবার না আমি একদম খেতে পারি না। রায়া তো এবার জেদ করছে, বলছে যে এই চুপচাপ বসো, খাবারটা চুপচাপ খেয়ে নাও। শ্রাবণ এবার কি করবে, ভালো ছেলের মতন বসে পড়ে। রায়া তো এবার শ্রাবণকে বলছে ওইখানে চুনো মাছের ঝোল আছে, চুনো মাছটা খেয়ে নাও। শ্রাবণ তো এবার অবাক, বলছে চুনো মাছ সেটা আবার কি, না না বাপের জন্মে তো কোনো দিন নামও শুনিনি। এবার শ্রাবণ তো চুনো মাছের গন্ধটা শুঁকেই ওর পুরো বমি উঠে আসে। তো এবার শ্রাবণকে খোঁটা দিচ্ছে, বলছে চুনো মাছ খাবে কি করে, সারাক্ষণ তো উল্টো পাল্টা জিনিস হাবজি গুবজি সেই সব খেয়েছো, সারা জীবন ধরে তো শুধু মদ খেয়েছো আর মাতলামো করেছো। শ্রাবণ তো এবার রায়াকে বোঝাচ্ছে, বলছে শোনো না আমি না এইসব খাবার একদম খেতে পারবো না, প্লিজ আমাকে এবার ছেড়ে দাও। রায়া তো কিছুতেই শ্রাবণকে ছাড়ছে না, বলছে এই একদম চুপচাপ কিন্তু এবার খাওয়া শুরু করো। ঠিক তখনই তো সেখানে রায়ার দাদু মানে মাস্টার মশাই চলে আসে। মাস্টার মশাই এসেই রায়াকে বলছে যে এই শোন, আমি পাশের বাড়ির ওকে কিন্তু বলে এসেছি ওই মহিলাটাকে, ও সমস্ত খাবার রেডি করে নিয়ে আসছে। রায়া তো এবার শুনেই অবাক। মাস্টারমশাই জানাচ্ছে যে আমি ওকে বলেছি যে ইলিশ মাছের ভাপা আর চিকেন বানিয়ে নিয়ে আসতে, মাংস বানিয়ে নিয়ে আসছে। শ্রাবণ তো এবার সেটা শুনেই খুব খুশি হয়ে যায়, বলছে ইলিশ ভাপা কষা মাংস। রায়া তো এবার শ্রাবণকে খোঁটা দিচ্ছে, বলছে মুখটা করেছে দেখো না, বাপের জন্মে যেন খেতে পায় না। শ্রাবণ তো এবার রায়ার দাদুকে বলছে দেখো না দাদু কি সব আমাকে খেতে দিয়েছে, এই সব বাটা ভাজা সব খোসার সমস্ত জিনিসপত্র দিয়েছে, আবার এই চুনো মাছ দিয়েছে, চুনো মাছ আমি বাপের জন্মে দেখিনি, বলুন তো এইসব আমাকে খেতে দেয়। তার সঙ্গে এই খাসির ডাল ফাল দিয়েছে। রায়া তখন বলছে ওটা খাসির ডাল না, ওটা খেসারির ডাল। দাদু তখন বলছে তা এইসব রান্না বান্না কে করেছে এটাকে। রায়া তখন বলছে কেন আমি করেছি, সাথে আবার করলা সেদ্ধর তরকারিও করেছি, ওকে আমি এখন এই করলা সেদ্ধটাই খাওয়াবো। শ্রাবণ তো এবার ভয় পেয়ে গেছে, শ্রাবণ ছুটে মাস্টারমশাইয়ের কাছে গেছে, গিয়ে বলছি মাস্টারমশাই শুনুন না, আমি না খুব ভালোবাসি ওই ইলিশ ভাপাটা, ওই ইলিশ ভাপা আর ওই খাসির মাংস, ওইটার একটু ব্যবস্থা করুন না প্লিজ। আর দেখুন না আপনিই বলুন না এইসব সমস্ত খাবার কি খাওয়া যায়, এইসব কি। রায়া তো এবার ছুটে গেছে শ্রাবণের কাছে, শ্রাবণকে ধরে এনেছে। রায়ার দাদু তখন বলছে যে আরে বাবা ও যেটা খেতে চাইছে না ওকে কেন খাওয়াচ্ছিস। রায়া বলছে হ্যাঁ ওকে খেতেই হবে। এই বলেই তো রায়া শ্রাবণকে জোর করে চাটাইয়ের ওপরে বসায়। রায়া তো এবার শাড়ি ফাড়ি গুটিয়ে নিয়ে শ্রাবণকে বলছে যে এই এক্ষুনি করলা সেদ্ধটা খাও, খাও বলছি। শ্রাবণ এবার কি করবে, রায়াকে বলছে না না এইটা কিন্তু ভীষণ তেতো লাগে, আমি একদম খাবো না। রায়া বলছে খাবে না, এই বলেই তো সঙ্গে সঙ্গে শ্রাবণের মুখে করলা সেদ্ধটা পুরো গুঁজে দেয়। শ্রাবণ তো সঙ্গে সঙ্গে এবার করলা সেদ্ধটা থুতিয়ে থুতিয়ে পুরো ফেলে দেয়। রায়া তো এবার রেগে যায়, বলছে তবে রে, এই বলেই তো রায়া সঙ্গে সঙ্গে ডালটা নিয়ে শ্রাবণের মাথায় ঢেলে দেয়। শ্রাবণ তো এবার অবাক, বলছে সেটা কি করলেন আপনি। দাদু তো এবার রায়াকে বলছে যে আরে এইসব কি শুরু করেছিস তুই। রায়া তো এবার উঠে গিয়ে দাদুকে বলছে যে ওনার নৈতিক চরিত্র পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে, তাই আমি ওনার চরিত্র গঠন করবার চেষ্টা করছি। রায়াত এবার শ্রাবণের কাছে গেছে, শ্রাবণকে গিয়ে বলছে যে যদি একটাও খাবার এখানে বেঁচে থাকে না তাহলে দেখবে, এখন তো শুধুমাত্র খেসারির ডাল মাথায় ঢেলেছি, পরে কিন্তু ওই নর্দমা থেকে পাঁক তুলে এনে মাথায় ঢেলে দেবো বলে দিলাম। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কেমন লাগছে রায়া আর শ্রাবণের এই দুষ্টু মিষ্টি প্রেমটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।